আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পুলিশ হয়তো তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারে কাল বা পরশুর মধ্যে। তুমি কিন্তু ওদের সহযোগিতা করো। যেখানে সেখানে সিন ক্রিয়েট করাটা কাজের কথা নয়। আশা করি আমি যা বলছি বুঝতে পারছো। ওঠো। ওঠো। স্রোত, আজ ক্লাস করতে গিয়ে হাতে কোনো সমস্যা হয়নি তো? ব্যথাটা আর বাড়েনি তো? আর শরীরের কোথাও কোনো সমস্যা ফিল করেছো? কি হলো স্রোত? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর না দিলে আমার খুব অসুবিধা হয়। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর আমার প্রতি টেনশনে তো তোমার কোনো কারণ নেই। আমাকে বাপি দেখছে, আমি বাপির পরামর্শ অনুযায়ী চলবো। শুধু গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও। ওদিকে দিদি ভাই অপেক্ষা করছে। ওখানে গিয়ে আমার ওর চেক আপ করে তারপর বাড়ি এসে পড়তে বসতে হবে। স্রোত, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। দিদির কাছে না হয় আমরা একটু পরে যাব। তুমি দিদিকে টেক্সট করে বলো আমাদের যেতে একটু দেরি হবে। আচ্ছা, আমরা কি এই কথাগুলো বলার জন্য কোথাও বসতে পারি? আমি বললাম তো আমার তাড়া আছে, আমি অপেক্ষা করতে পারবো না। তোমার যা বলার আছে এখানেই বলো। স্রোত, তোমার এখন এই অদ্ভুত অকারণ জেদগুলো করার সময় নয়। আমার তোমার সঙ্গে কথা আছে, সেটা আমাকেও বলতে হবে আর তোমাকেও শুনতে হবে। স্রোত, আমরা যে একটা সম্পর্কে আছি সেটা ভুলে যেও না। একটা সম্পর্কে যেমন ঝগড়া, হাসি, কান্না থাকবে, তেমন লজিক্যাল ভাবার জন্য, সেগুলো ডিসকাস করার জন্য অনেক সময় আসবে, অনেক মুহূর্ত আসবে। আর সেগুলো থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না। এই অবান্তর কথাগুলো বলে সময় নষ্ট না করে বলো না কি বলার আছে। আমি অন্য কোথাও গিয়ে বসতে পারবো না তোমার সঙ্গে। ফাইন। স্রোত, তোমার যখন আমার জন্য একটুও সময় নেই, তখন আমি কথাগুলো এখানেই বলে নিচ্ছি। আমি গাড়িটা এখানে সাইড করছি। তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে এমন কিছু বলবে তুমি যাতে আরো ঝামেলা হতে পারে। স্রোত, আমি ঝামেলা করতে চাইছি না। আমি সমস্যাটা ফেস করতে চাইছি তোমার হেল্প নিয়ে। তোমার তো যাবতীয় সব সমস্যা এখন এসে দাঁড়িয়েছে মেজদি ভাইতে। ওকে যতক্ষণ না তুমি ফায়ারিং স্পটের সামনে দেখতে পাচ্ছ, ততক্ষণ তো তোমার সমস্যা শেষ হবে না। স্রোত, তুমি আমাকে ভুল বুঝছো। আই কেয়ার ফর ইউ। স্রোত, তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়, তার কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে কতটা মূল্যবান সেটা কি এখনো বোঝোনি? তুমি নিশ্চয়ই এই ধরনের কথা বলতে গাড়ি সাইড করোনি। সুতরাং তোমার যা বলার সোজাসুজি বলো, ভনিতা করার কোনো দরকার নেই। ফাইন। স্রোত, আজকে আমি পুলিশের একজন সিনিয়র অফিসারকে মিট করেছি, এসিপি লেভেলের একজন। আমি ওনাকে নীলাঞ্জনার ছবি দেখিয়েছি, এমনকি এটাও বলেছি যে পিয়ালবনির ইনসিডেন্টের পেছনে আমরা সন্দেহ করছি যে নীলাঞ্জনার হাত আছে। শুধু সন্দেহ না, আমরা শিওর যে নীলাঞ্জনাই এটা করেছে, ওরই হাত ছিল। দাঁড়াও দাঁড়াও, আমরা মানে তুমি কাদের বোঝাতে চাইছো? আমরা মানে আমরা সবাই, ইনক্লুডিং ইউ। আর গয়নার দোকানের ডাকাতির পেছনে যে ক্রান্তি ভাইয়ের গ্যাংয়ের হাত আছে, সেই ইনফরমেশনটা ওদের কাছেও ছিল। শুধু ডাকাতি নয়, রাজানি, কিডন্যাপিং, এমন অনেক কেস আছে ওদের বিরুদ্ধে। আর তার সাথে তুমি এটাও জানিয়ে পুলিশকে ওদের বিরুদ্ধে আরো প্রমাণ দিয়ে এলে। বাহ, চমৎকার। তা এখন আমাকে এসব জানিয়ে কি লাভ? তুমি আমাকে হুমকি দিয়েছিলে যে তুমি আমাকে মজা দেখাবে। সেটা দেখানোর প্রথম স্টেপে তো তুমি পা দিয়েই দিয়েছো। কংগ্রাচুলেশন, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করছো। ব্রিলিয়ান্ট। স্রোত, তুমি কি আশা করো তোমার উপর গুলি চলবে আর আমি চুপ করে বসে থাকবো? কেন? জেনে শুনে আমি এর কোনো প্রতিবাদ করব না। যদি আমার কাছে কোনো এভিডেন্স থাকে এই কেসটা প্রুফ করার, ওই ক্রিমিনালগুলোকে শাস্তি দেওয়ার, তাহলে আমি পুলিশকে হেল্প করব না?
প্রতিবাদ করার কোনো দরকার নেই। অবশ্যই আছে। যখন সুযোগ আছে তুমি তোমার পৌরুষ, ওপর মহলে তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার ক্ষমতার জোর সবই দেখাবে। স্রোত, তুমি অবুঝ হচ্ছ। আমি কোনো কিছু দেখানোর জন্য কিছু করিনি, স্টেপ নেওয়ার জন্য করেছি। যে কোনো নাগরিকের এটা করা উচিত। আজ যদি ওই দলে নীলাঞ্জনা না থাকতো তাহলে কি আমরা স্টেপ নিতাম না? শুধু নীলাঞ্জনা ইনভলভ আছে বলে এত বড় একটা ক্রাইম হওয়ার পরও আমরা সবকিছু জেনে চুপচাপ বসে থাকবো? আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে। পুলিশ হয়তো তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারে কাল বা পরশুর মধ্যে। তুমি কিন্তু ওদের সহযোগিতা করো। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। মানে? মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এটা আমার সিদ্ধান্ত। স্রোত, সবকিছুর একটা লিমিট আছে। তুমি কাকে আড়াল করতে চাইছো? তোমার দিদি নীলাঞ্জনা একজন ক্রিমিনাল। ও কি করেনি তোমাদের সঙ্গে, তোমার দিদির সঙ্গে? এমনকি তোমাকে চেনার পরও তোমার ওপর গুলি চালাতে ওরা এতটুকুও বাঁধলো না। এরপরেও তুমি ওকে আড়াল করতে চাইছো স্রোত? হ্যাঁ, করছি। কারণ ও যা করেছে আমার সঙ্গে করেছে, দিদি ভাইয়ের সঙ্গে করেছে। তোমার সঙ্গে তো কিছু করেনি। তোমার সঙ্গে তো ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তাহলে তোমাকে কে বলেছে ওকে শাস্তি দিতে? ফাইন ফাইন, তাহলে এখন ও যা যা করেছে তার জন্য আমি ওকে শাস্তি দেব। আর আমি পুলিশকে জানিয়েছি যে তুমি প্রথমে ওকে চিনতে পারোনি, তুমি শকে ছিল। নীলাঞ্জনার কথা প্রথমে আমার মাথাতেই স্ট্রাইক করে, তারপর আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তুমিও বলো। মানে তখন তোমারও প্রথম মাথায় স্ট্রাইক করে যে ওটা নীলাঞ্জনা। পুলিশকে এমনটাই বলবে, আমিও তাই বলেছি। মিথ্যে কেন বলবো? প্রথমত আমি পুলিশের সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর দ্বিতীয়ত তোমার এই সাজানো গুছানো মিথ্যে শরিক আমি কেন হব? প্লিজ স্রোত, এটাই বলো। দয়া করে এমন কিছু বলো না যাতে পুলিশের মনে হয় তোমার আর আমার বয়ানে কোনো ফাঁক আছে। ক্রান্তি ভাই আর তার দলবল কিন্তু পুলিশের হট লিস্টে আছে। তাদের নিয়ে কেউ বিন্দু মাত্র এদার ওদার কথা বললে উল্টো ফল হতে পারে। আমি পারবো না। পুলিশ আমাকে ইন্টারোগেট করলে আমি সত্যিটাই বলবো, সব সত্যি বলবো। আমি প্রথম থেকেই সবটা জানতাম, কিন্তু আমি ওকে প্রোটেক্ট করতে চেয়েছি তাই কিছু বলিনি। আর বলবো না। তাতে আমার যা শাস্তি হয় হোক। এটা বলে তুমি কি প্রমাণ করবে? নিজেকে বিপদে ফেলে নীলাঞ্জনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে নাই পারি, সত্যিটা অন্তত সামনে আসবে। এবার বলো ডক্টর সার্থক সেনগুপ্ত, কি চাও তুমি? স্রোত, তুমি কি সিরিয়াসলি বলছো কথাটা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। তার মানে তুমি কোঅপারেট করবে না, তাই তো? না।